একটা সাধারণ মানুষের মতো দুঃখ, দারিদ্র্য, যন্ত্রণা এগুলোর মধ্য দিয়ে তার জীবন কেটেছে। কিন্তু উত্তরণ ঘটেছে কোথায় দেখুন। তিনি কিন্তু ভুলছেন না, এবং আমরাও ভুলিনি, যে তিনি ছিলেন অবতার বরিষ্ঠের সহধর্মিণী। শ্রীরামকৃষ্ণ কে ছিলেন? সমস্ত অবতারের সমষ্টি। কামারপুকুর সেই রকম সর্বতীর্থের সার। একটা অবতার, একটা মাত্র ভাব নিয়ে তিনি একটা ধর্ম প্রতিষ্ঠা করেছেন। সেই রকম শ্রীরামকৃষ্ণদেব প্রত্যেকটি তার আগে যারা এসেছেন অবতার, তাদের ধর্মভাবগুলোকে পরীক্ষা করে দেখেছেন সব সত্য, এবং তিনি নূতন কোনো ধর্ম প্রতিষ্ঠা না করে সর্বধর্মের প্রতিষ্ঠায় নিজের জীবন অতিবাহিত করেছেন, কারণ সেটাই ছিল আমাদের কাছে সবচেয়ে বড় প্রয়োজন। জগৎ আর নূতন ধর্ম চায়নি, প্রয়োজন। এখন সমস্ত দেবদেবী, সমস্ত অবতারা তার শরীরে আছেন এবং তার ভাবে আছেন, তার মননে চিন্তনে রয়েছেন। এক কথা, সেই তিনি, যেটি সারদানন্দজি বলছেন, তিনি তো শুধুমাত্র সারদা দেবী, তিনি তার সহধর্মিণী তো নন, তিনি শ্রীরামকৃষ্ণের অবতার বরিষ্ঠত্বের ধারক এবং বাহক। শ্রীরামকৃষ্ণের যে কর্মধারা, সেটিরও তিনি অনুগামী। এই যে দীর্ঘ জীবনীটি আপনারা শুনলেন, এরকম জীবনীকে আর কোথাও শুনেছেন? আর কোনো অবতারের সহধর্মিণীর জীবনে পেয়েছেন? পাননি। তার অন্তরালে ছিলেন। সেই অন্তরালে থাকাটা কিন্তু একটা বিশাল সত্য। মায়েদের অন্তরালেই থাকতে হতো, এবং অবতারের স্ত্রী বলে তারা বাইরে এসে অবতারের সঙ্গে হাত মেলাবেন তা নয়, এটা ছিল না। সেজন্য অবতাররা কেউ নারী হননি। এবং এই রামকৃষ্ণ অবতারেই অদ্ভুত, দেখুন, এই রামকৃষ্ণ অবতারেই, একমাত্র এই রামকৃষ্ণ অবতারেই মায়েদের ভূমিকা এই সংসারে, যে মায়েরা শুধু ভারতের নয়, বাংলাদেশের নয়, পৃথিবীর যে মায়েরা ধর্মজীবন থেকে একেবারে বঞ্চিত, তাদের আলাদাভাবে ধর্মজীবন নেই। পতির ধর্মই তাদের পালন, পতির ধর্ম পালন না, পতির সেবা করলেই তাদের ধর্মজীবন সার্থক হয়ে উঠবে। আলাদা ধর্মজীবনই নেই। সে অধিকারটা হরণ করা হয়েছিল শুধু ভারতবর্ষে হিন্দু ধর্মের ক্ষেত্রে নয়, সব ধর্মেই 50% পপুলেশন মা আর 50% পপুলেশন পুরুষ। তাই যদি হয়ে থাকে, তো তাদের জন্য কোনো ধর্মজীবনের ব্যবস্থা নেই। শ্রীরামকৃষ্ণদেব মা ঠাকুরকে অবলম্বন করে এই ধর্মজীবন, মায়েদের ধর্মজীবনটিকে সুরক্ষিত করে দিয়ে গেছেন। এবং সে তার জন্য শ্রীরামকৃষ্ণকে অনেক পরিকল্পনা করতে হয়েছে। সে ঘটনাটা এই রকম, মা দুপুরবেলা মধ্যাহ্ন ভোজনের জন্য ঠাকুরের কাছে এসেছেন থালা নিয়ে, আসন পেতে, সামনে থালা সাজিয়ে তিনি পাখার বাতাস করছেন, আর ঠাকুরকে বলছেন, তুমি খাচ্ছ না কেন, হাতটা গুটিয়ে নিচ্ছ কেন? বলে, আমার একটা প্রশ্ন আছে, একটা কথা রাখবে? বলে, কি কথা? না জেনে কি করে আমি কথা রাখবো, কি করে বলবো? বলে, না, তুমি বলো কথা রাখবে, তা নইলে আমি খাবো না। মা চিন্তায় করলেন, তাহলে বলো, তোমার কথাটা বলো। ঠিক তো? বলে, হ্যাঁ, তুমি বলো। তা মা ঠাকুরকে বলছেন যে এ চলে গেলে, মানে ঠাকুরের তো ওই কাশীপুরে তখন শেষ অবস্থা, এ চলে গেলে তুমিও শরীর ছেড়ে দিও নি। তা মা বললেন, কেন? বলে, এ আর কি করেছে, তোমাকে ঢের বেশি করতে হবে। অবতারের স্ত্রীরা কোনোদিন কোনো কিছু করেননি, এটা জেনে রাখবেন। বুদ্ধদেবও ছেড়ে চলে এসছেন তার স্ত্রীকে,
শ্রীরাধাও কেঁদেছেন একা বিরহে। মা সীতা তারও ওই অবস্থা। চৈতন্যদেবের স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী স্বামী পরিত্যক্তাই বলবো আমরা, স্বামী সঙ্গ ছাড়া হয়ে একাকী জীবনযাপন করতে বাধ্য হয়েছেন, তাদের কোনো ভূমিকা নেই। তখন মা একটা কথাই বললেন, আমি তো মেয়ে মানুষ, মেয়ে মানুষের উপর এই ভার দেওয়া হয়নি। যুগ যুগ ধরে মেয়েরা বঞ্চিত হয়েছে, আজকে তুমি আমাকে বলছো যে আমাকে সেই ভার নিতে হবে। কে দেবে? এটা তো ঠিকই, সমাজ দেবে? সমাজ দেবে? সমাজ দেবে না। কিন্তু আমি, শ্রীরামকৃষ্ণ যেন বলছেন, আমি তোমাকে ভারটা দিয়ে গেলাম, তোমাকে করতে হবে। এই কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে, তাদের তুমি দেখবে। ওরে বাবা, এ তো বিশাল দায়িত্ব। মা ঠাকুর বললেন, সে যখন হবে তখন হবে, এখন খাও তো। ঠাকুর দেখলেন মা নিমরাজি হয়েছেন। কিন্তু ব্যাপারটা কি, শ্রীরামকৃষ্ণ চাচ্ছেন যে আমার অসমাপ্ত কাজ, আমি যেটা করে যেতে পারিনি, মেয়েদের ভেতরে ঢুকতে পারিনি। মেয়েরা সংখ্যায় তো কম না, অর্ধেক পৃথিবী জুড়ে। তাদেরকে দেখভাল করার জন্য একজনের দরকার। ইনি নারী অবতারের চেয়ে কম নন। ওই ঘুটে কুড়োচ্ছেন, ওই ধান ভাঙছেন, ওই পইতে কাটছেন, তুলোর বাড়িতে, তুলোর খেতে তুলো কালেকশন সংগ্রহ করছেন। কিন্তু উনি জগৎ জননী, ভুলে যাবেন না। তার জন্মটাও হয়েছিল সেইভাবে। উনি বলছেন যে ঠাকুরের যেমন জন্ম, আমারও তেমন সেইভাবেই জন্ম। অর্থাৎ বায়োলজিক্যাল ফাদার, তাকে তিনি, এরা সবাই অস্বীকার করেছিলেন। জন্ম হয়েছিল অলৌকিকভাবে, কিন্তু মাকে, জননীকে তারা স্বীকার করেছিলেন। পিতাকে নয়, পিতা ছাড়াই তাদের জন্ম ঈশ্বরের কৃপায়, বা ঈশ্বর স্বয়ং আসছেন সমস্ত আটঘাট বেঁধে। তা ঠাকুরের শরীর তো চলে গেল। ঠাকুরের শরীর চলে যাওয়ার অব্যবহিত পরেই মাও বিরহ যন্ত্রণা সহ্য করতে না পেরে বৃন্দাবনে চলে গেলেন। ওই অংশটা পড়ে দেখবেন, চোখে জল এসে যাবে। বৃন্দাবনে গিয়ে তিনি দেখছেন যে এখানে কৃষ্ণ নেই, আর ঠাকুরও নেই। ঠাকুর আর কৃষ্ণ এক, উনি শ্রীরাধা এবং উনিও এক। শ্রীরাধার কোনো জাগতিক কাজকর্মের ব্যাপার ছিল না। তা মায়ের ক্ষেত্রে সেটা প্রশ্নই উঠছে না এখন। তিনি বিরহে কাতর, ঘরের মধ্যে, ঘরের কোণে একটা পুটলির মতো অবস্থায় সারা দিন রাত বসে ছুঁয়ে মানে সমাধিস্থ অবস্থায় থাকতেন, শরীর থাকে না। সঙ্গে আরও 5-7 জন ছিলেন, যোগিনমা গোলামা এরা সব ছিলেন, এবং ত্রিগুণাতীতানন্দজি, যোগানন্দজি এরাও সব গেছিলেন বৃন্দাবনে, সব আছেন। তো সেই অবস্থাতে মা ভাবচোখে দেখছেন যে ঠাকুর এসে বারবার বলছেন, ওগো ছেলে যোগেনকে দীক্ষা দেওয়া হয়নি, তুমি ওকে দীক্ষা দিয়ে দাও। ওই যে বলেছেন যখন হবে তখন হবে, কিন্তু তারপরেই তো ঠাকুর চলে গেলেন। তাহলে তাকে আবার এই জীবের মুক্তির জন্য, তাদের আধ্যাত্মিক জীবন গড়ে তোলবার জন্য যে সমস্ত প্রক্রিয়া কার্যাবলী, সেগুলো তিনি করবেন কেন? যিনি বলেছেন তিনি তো চলে গেছেন। কিন্তু এর অদ্ভুত ব্যাপার, ঠাকুর বলেননি। ঠাকুর বারবার দেখা দিয়ে বলছেন ওকে দাও। মানে এমন একদিন হয়ে গেল, 20-22 দিন পর বলছেন যোগেন, ছেলে যোগেনকে, মেয়ে যোগেনকে বলছেন, যোগিনমাকে, ছেলে যোগেনকে জিজ্ঞাসা করো সে কিছু শুনেছে কিনা। তা ছেলে যোগেনও বলছে, মায়ের কাছে দীক্ষা নেবার জন্য ঠাকুর আমাকে বারবার বলছেন। তিনিও বলতে পারছেন না। কেন বলতে পারছেন না? মেয়ে মানুষের কাছে দীক্ষা নিতে হবে, এটা আবার কিরকম ব্যাপার? এ তো নেই এসব ভাবনাটা না। তারপর মায়ের সঙ্গে ছেলে যোগিন মহারাজের সংযোগ করল এবং তারা দীক্ষা দিলেন। ত্রিগুণাতীতানন্দজি দীক্ষা নিয়েছিলেন। তা
এই শুরু হলো মায়ের মিনিস্ট্রেশন, অর্থাৎ আধ্যাত্মিক জীবন গঠনের ভার। মায়েদের নিজেদের আধ্যাত্মিক জীবন গঠনেরই স্বীকৃতি আসেনি। অদ্ভুত ব্যাপার এটা। এটি শুধু আমাদের ধর্মে না, সব ধর্মেই। মেয়েদের জন্য, মেয়েরা কোনো ধর্মপুস্তক লেখেনি, কোনো ধর্মপুস্তক মেয়েদের জন্যও নয়, ছেলেদের জন্য। অথচ বিশ্বব্যাপী ধর্ম নিয়ে আন্দোলন হয়, মায়েরা সেখানে অচ্যুত। কিন্তু শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের পর মায়েদের প্রভাব আজকে সমভাবে অনুভূত হচ্ছে। সেটা কিন্তু মায়ের জন্যই। মা তাদের ভার নিয়েছেন। আর ওই ভাইটি আমাদের অনুরাগানন্দ বলে গেলেন, বেদানুরাগানন্দ আমাদের বলে গেলেন যে পরবর্তীকালে এসব হয়েছে, কিন্তু আমরা এগুলো সম্বন্ধে বেশি ধ্যান দিই না। ধ্যান দিলে আমরা বুঝতে পারতাম শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মাকে নিয়ে কি অসাধ্য সাধন করে গেলেন এবং তাকে অবতারের ভূমিকায় প্রতিষ্ঠিত করে গেলেন। না, আমরা একসময় আমাদের যখন ছাত্রাবস্থা, তখন বেলুর মঠে মায়ের জন্মতিথিতে, প্রত্যেক মায়ের জন্মতিথিতে যেতাম। তো সেখানে একদিন গম্ভীরানন্দজি বক্তৃতায় বলছেন যে আমরা আমাদের সব সিনিয়র স্বামীদের বলতাম যে সে সময় রাজা মহারাজ, সে সময় মা ঠাকুরুন থাকা সত্ত্বেও আপনারা রাজা মহারাজের কাছে, শিবানন্দজি মহাপুরুষ মহারাজের কাছে দীক্ষা নিয়েছিলেন কেন? তারা বলেছিলেন, এক নম্বর যে মেয়ে মানুষের কাছে দীক্ষা নেব, লোকে হাসাহাসি করবে, ভেবে দেখুন কি অবস্থা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে চিন্তুম না, যে কজন দীক্ষা নিয়েছিলেন তারা কথামৃতে পাতায় মায়ের ছবিটা ঢাকা রাখতেন, চেপে রাখতেন, বাইরে প্রকাশ করতেন না। অদ্ভুত। এই ছিল পরিস্থিতি সেই যুগে। আজকে তার পরবর্তীকালে কি হলো, ওই পিঁপড়ে সার পড়ে গেছিল, সবাই তার কাছে এসেছেন, মাতৃভাবের স্ফুরণ হয়েছে। এবং সেই মাতৃভাবের স্ফুরণ জনসমক্ষে হলো 1953-54 সালে মায়ের জন্মশতবার্ষিকীতে। মা নিজেই প্রকাশিত হলেন। মায়ের মঠ হলো, মন্দির হলো জয়রামবাটিতে। তা এই মাকে প্রতিষ্ঠিত করে গেলেন ঠাকুর। আমরা দেখছি তিনি ঠাকুরের চেয়েও যেন অনন্য সাধারণ। দেখুন, আমরা রামকৃষ্ণ মঠ, আমাদের রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীরা 10 নামী সম্প্রদায়ের ভেতরে, সেখানে মায়ের স্থান সর্বাগ্রে। কোনো মঠে মায়েদের প্রবেশ সেভাবে সিদ্ধ নয়। মায়েদের প্রবেশ এখানে মাই সব, মায়ের মঠ আছে, মায়ের মন্দির আছে ওখানে। মা আমাদের সংঘ জননী, মা আমাদের সংঘের রক্ষাকর্ত্রী, সমস্ত বিপদ থেকে রক্ষা করেছেন। আমরা যাদের বলি খুব বড় বড় বিদ্বান পুরুষ, বড় বড় শিক্ষিত মানুষ, তাদের পর্যন্ত মনের সংশয় তিনি দূর করে দিচ্ছেন। এমনকি শ্রী রামকৃষ্ণের সন্তানেরা যারা বিদেশে গিয়েছেন, যাদের ব্যক্তিত্বে জগৎ চমৎকৃত, তারা পর্যন্ত মায়ের কাছে কাঁপছেন। মায়ের একটা নির্দেশ মাথা পেতে নিচ্ছেন। ঠাকুরের সঙ্গে প্রশ্ন করতেন, তর্ক করতেন, মায়ের সাথে না, এই কীরকম মা। এবং তিনি অভ্রান্ত নির্দেশ দিচ্ছেন। স্বয়ং সরস্বতী কিনা, সরস্বতী একজন ভক্ত, যেমন দেখুন কীরকম তাকে আমরা সাধারণ বলবো কি করে। একজন বলছেন, মা জড় ভাব নিয়ে সমভাব বা সমদৃষ্টি সম্ভব? আমরা জানি যে আধ্যাত্মিক ভাবেতেই মানুষ সব চৈতন্যের ভেতরে আছেন। সেই চৈতন্য দেহভাব নিয়ে, এই জড় ভাব নিয়ে আমরা আলাদা আলাদা, কিন্তু চৈতন্যভাবে আমরা সবাই এক। গভীর ঘুমে আমরা চৈতন্যের মধ্যে এক হয়ে থাকি। কিন্তু এই জড়ভাব নিয়ে যারা নাস্তিক, যারা ভগবান মানে না, তাদের ভেতরে সাম্যভাব কি করে আসবে? মা বলছেন, হ্যাঁ বাবা, তুমি তো দেহটাকে মানো, আপনাদের সবারই দেহ আছে, এটা জড়।
আমরা যখন মারা যাই তখন দেহ ত্যাগ করে চলে যাই, শরীর রক্ষা করে চলে যাই, শরীরটা পড়ে থাকে, আমরা চলে যাই, দেহটা হচ্ছে জড়। তা মা বলছেন, হ্যাঁ বাবা, তুমি দেহটাকে কিন্তু মানো, বেশ। আত্মা যদি নাই মানো, ঈশ্বর যদি নাই মানো, তাতে কি হয়েছে? সুখ দুঃখ তো মনে, তোমার সুখ তোমার দুঃখ তো মনে। তাহলেই হলো, তোমাকে, তোমার যেমন সুখ দুঃখ আছে, অন্যেরও তো তেমন সুখ দুঃখ আছে, অন্যেরও তো সেরকম কষ্ট হয়, আনন্দ হয়। হ্যাঁ মা, তাহলে তাদেরটাও নিজের করে মানো, তাহলেই তুমি যোগী হয়ে গেলে। অদ্ভুত ব্যাপার। তাহলেই তুমি, আপনি ক্ষুধার্ত, 3 দিন খাওয়া হয়নি, তারপরে একতলা ভাত পেয়েছেন, মনের আনন্দে খাচ্ছেন, এতদিনের দুঃখ দূর হচ্ছে। আচ্ছা, তারপরে খেয়ে দিয়ে বসেছেন, আর একজন এসে বললো আমার 2 দিন খাওয়া হয়নি, তা আপনি কি তাকে তাড়িয়ে দেবেন? আপনি জানেন ক্ষুধার জ্বালাটা কিরকম। তাহলে অন্যের দুঃখটাও তো আছে তাদের, তো সেই দুঃখটা নিজের করে মানো, তাহলেই দেখতে পাবে যে দেহে দেহে পার্থক্য থাকলেও এই সুখ দুঃখের অনুভবের মধ্য দিয়ে আমরা মনে মনে কিন্তু একত্ব অনুভব করছি। এই মনের একত্ব ধরলে পরই পরের দিকে চৈতন্যের একত্বে এসে যাওয়া হয়। এটা অদ্ভুত কথা হচ্ছে, এটি চৈতন্য ওটি জড়, এই বিবাদে আমরা সবাই মত্ত। মায়ের কি সাধনা এমন ছিল, এর পার্থক্য না করে সৃষ্টির সবটাকেই তিনি নেয়ার ক্ষমতা রাখছেন। সৃষ্টির সমস্ত কিছুকে যেমন আছে তেমনটা নিয়েই তিনি শান্তি চান। একটা কথা আপনাদের বলি, এ সময় আমরা বলি যে আধ্যাত্মিক জীবন যাপন করতে গেলে অবতাররাও প্রচণ্ড তপস্যার মধ্য দিয়ে গিয়েছেন, কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে। শ্রীরামকৃষ্ণকেই দেখুন, গঙ্গার ধারে কিভাবে কাঁদছেন, দিনের পর দিন খাওয়া নেই, দাওয়া নেই, দেহবোধ নেই, কি জটিল সব তপস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। কিন্তু মায়ের কোনো তপস্যা নেই, ওইভাবে তপস্যা করার জীবন তার ছিল না। কিন্তু যেগুলি পেয়েছেন সেগুলি তো আমাদের সাধনার পূর্ণতা প্রাপ্তির চেয়ে কম নয়, বরং বেশি। কি করে হলো ষোড়শী পুজোর দিনে। ষোড়শী পুজোর দিনে শ্রীরামকৃষ্ণ যত সব সাধনা করেছেন, সেই সাধনাগুলির ফল তিনি শ্রীমাকে অর্পণ করেছেন। এটা শ্রীরামকৃষ্ণের অর্পণ, মনে রাখবেন। সেই সাধনার ফল বিনা তপস্যায় শ্রী শ্রীমা পেয়েছেন। এটি একটি ঘটনা। সুতরাং পেয়েছেন মানে কি, তার গ্রহণ করার ক্ষমতা ছিল। আপনি লিকুইড নাইট্রোজেন, -272 ডিগ্রি সেলসিয়াস তার টেম্পারেচার, সেটা একটা কাঁচের বাক্সে রাখলে তো ফেটে যাবে কাঁচ। যেমন শক্তিশালী বস্তু হবে, তার আধারটাকেও সেইভাবে হতে হবে। শ্রীরামকৃষ্ণ দেখেছেন সীমা সেইরূপ আধার, তাকে সব দিয়েছেন, তার ফল তাকে দিয়েছেন, তিনি গ্রহণ করেছেন। এই হচ্ছে রহস্য। তা অবতার বরিষ্ঠের ধর্মস্থাপনের সহযোগিনী তিনি। আমাদের ভাইটি একটু আগে বলে গেছেন যে তোমার কাজে সাহায্য করতে এসেছি। তোমার কাজ মানে ধর্মস্থাপনের কাজ, তোমাকে সংসার পথে টানতে আসেনি, এইটি হচ্ছে কাজ। সেই কাজটি তিনি সযত্নে করে গেছেন। এই মায়ের আমি আর একটা কথা বলি, এটা আমি অনেক জায়গায় বলে থাকি, এটার অনেক সময় ভেরিয়েশন আছে অনেক। একজনের প্রাপ্ত
সংবাদের সঙ্গে আমার হয়তো প্রাপ্ত সংবাদের মিল থাকবে না, কিন্তু এটার মূল কথাটা কিন্তু আমাদের সকলের জীবনে অত্যন্ত প্রয়োজন, সকলের জীবনে। সেটা হচ্ছে এই যে মায়ের সেন্ট্রাল টিচিং, তার চিন্তাধারাটা কি, তিনি কিভাবে মানুষকে ভগবানের পথে আনতে চান, তাদের আচার ব্যবহারগুলোকে নিয়ন্ত্রণ করতে চান, সেটা আমাদের দেখা দরকার। সেটা হচ্ছে এই ধরনের। তো মা একদিন সকালবেলা বাগবাজারের তার বাড়ির থেকে জয়রামবাটি যাবেন, তা সব সকালবেলা ভক্তরা এসেছেন বিদায় জানাতে। তা একটি বাচ্চা মেয়েও এসেছে, 7-8 বছরের বাচ্চা মেয়ে। তা সে একটু দূরে গিয়ে সে কাঁদছে। তা মায়ের নজর পড়েছে, মা গিয়ে বলছে, খুকি তুমি কাঁদছো কেন? বলে তুমি চলে যাবে। বলে আমি জয়রামবাটি চলে যাবো বলে তুমি কাঁদছো? বলে হ্যাঁ। তুমি আমাকে খুব ভালোবাসো? বলে হ্যাঁ, খুব ভালোবাসো। আচ্ছা, আমাকে ভালোবাসো, কিরকম ভালোবাসো? অনেক ভালোবাসি। তা আমি যখন জয়রামবাটিতে থাকবো, এখানে থাকবো না, তখনও আমাকে তুমি ভালোবাসবে? বলে হ্যাঁ, ভালোবাসবো। মা বলেন, তাহলে আমি জানবো কি করে? দেখুন, মা আর মেয়ের কথা হচ্ছে, আমি তোমার কাছে নেই, তুমি আমাকে ভালোবাসো, আমি জানবো কি করে? মেয়েটি খুব চালাক, বুদ্ধিমতী, সে তো হতভম্ব। সে বলল, তুমি বলে দাও, তুমি যখন আমার কাছে থাকবে না, আমি তোমাকে কেমন করে জানাবো যে আমি তোমাকে ভালোবাসি? তখন মা বললেন যে সবাইকে সমান ভালোবেসো। আবার সেই গন্ডগোল, বাচ্চা মেয়েটি আবার বিপদে পড়ল। সবাইকে সমান ভালোবাসবো, তাহলে সবাই আমি কিভাবে ভালোবাসবো? আমাকে কি করতে হবে? এখনো যদি পণ্ডিতদের ডেকে বলেন যে সবাইকে কি করে ভালোবাসবো সেটা বলে দাও, অথবা তার আগের প্রশ্নটা, যে একজন যখন বাইরে আছে, তার ছেলে মেয়ে তার নিজের বাড়িতে আছে, সেই বাবা বা মা যে বাড়ির বাইরে আছে, তাকে যে ভালোবাসে তারা কি করে জানাবে? এর উত্তরটা খুব কঠিন ছিল। মাটা একদম সোজা করে দিলেন, সবাইকে সমান ভালোবাসবে। বাড়িতে যারা আছে সবাইকে সমান ভালোবাসলে পরে আমি বুঝবো যে তুমি বা তোমরা আমাকে ভালোবাসো। কিন্তু সবাইকে যে আমি সমান ভালোবাসবো কেমন করে? হোয়াট হ্যাভ আই টু ডু? আমাকে তাহলে কি করতে হবে? আমার কি কাজ? হোয়াট ইজ দ্য অ্যাকশন প্ল্যান অন মাই পার্ট? আমার অ্যাকশন প্ল্যানটা কি হবে? তখন উনি বললেন যে আমি সবাইকে সমান ভালোবাসবো কি করে? তখন মা ঠাকুর কি বলছেন, উত্তর কি হবে? উত্তর কারো মাথায় নেই। কোনো লেখাপড়া জানা পণ্ডিত মানুষ কোনোদিন এর উত্তর দিতে পারবে না। তখন থেকে এ পর্যন্ত কেউ যে মা দিয়েছেন, এই মাকে আমরা বলেছি লেখাপড়া জানেন না, কিন্তু বুদ্ধির দ্বার খুলে গেছে। স্বয়ং মহামায়া, স্বয়ং জগজ্জননী ভগবতী, তিনি ওই শিহরে এসেছিলেন মায়ের কোলে, মায়ের গর্ভে এসেছিলেন পিতৃ অনুসঙ্গ ছাড়া। কি কম কথা? তার বুদ্ধি আর আমাদের বুদ্ধি রূপের সংস্কৃত তিনি। মা ঠাকুর বলে দিলেন সবাইকে সমান ভালোবাসবে। কি করে? না কারো কাছে কিছু চাইবে না। উত্তরগুলো সব সহজ, প্রশ্নগুলো যত কঠিন হোক, উত্তরগুলো সব একটা ধারণা নিয়ে আপনারা ফিরে যাবেন বাড়িতে, যে আমি কারো কাছে কিছু চাইব না, কারো কাছে কিছু চাইব না, আমি সকলকে ভালোবাসবো, কিন্তু কারো কাছে কিছু চাইব না। তাহলে আমার কোনো অব্লিগেশন নেই।
যার কাছে চাইবেন তার কাছে আপনি বিক্রি হয়ে থাকবেন, আপনি নিজেকে বিক্রিয়ে দিলেন সেখানে। একটু চিন্তা করে দেখবেন। আপনি ছেলে মানুষ করছেন, আপনি ছেলে মানুষ করছেন বলেই ছেলের কাছে সবসময় চাইবেন তা নয়। ছেলেটা আপনার হচ্ছেন সমস্ত কর্মের, ছেলেকে মানুষ করেছেন যখন, তখন জানবেন সমস্ত কর্মের শ্রেষ্ঠ ফল, এই যাবৎ আপনি যত কর্ম করেছেন তার শ্রেষ্ঠ ফল হচ্ছে আপনার সন্তান পালন করা। সন্তান যদি প্রতিপালিত ঠিক মতো হয়ে থাকে, তাকে ডাক্তার করেছেন, ইঞ্জিনিয়ার করেছেন, যাই করুন না কেন, সেই ছেলের কাছ থেকে কিছু চাইবেন না। যে মুহূর্তে চাইবেন সেই মুহূর্তে আপনি কিন্তু প্রতারিত হবার আশঙ্কা রাখবেন। প্রত্যাশা নেই এই ভালোবাসায়, আমি চাইব না কিছু। বাচ্চা ছেলে মেয়ে তারা তাদেরকে শেখাবেন চাইবে না কিছু, কিন্তু আমাদের ওই ধারণা আছে যে আস্ক ফর, আদারওয়াইজ ইউ ওন্ট বি গেটিং এনিথিং। তুমি না চাইলে কিছু পাবে না, তা না, চাইবে না কিছু। তোমাদের যা প্রয়োজন বড়রা দিয়ে দেবে তোমাকে, দাও দাও ফিরে নাহি চাও। ছেলে মানুষ করছেন, সবচেয়ে বড় কর্মফল ছেলে মানুষ করেছেন, সেই কর্মের ফল ছেলের কাছ থেকে কিচ্ছু চাইবেন না, দেখবেন শান্তিতে থাকবেন। এই যে আপনারা এত ভক্ত আসেন, এর মধ্যে কেউ যদি 5 কোটি টাকা এই আশ্রমে দেন, তখন এই আশ্রম অধ্যক্ষ আপনার প্রতি বিশেষ যত্নবান হবেন। আপনি বেশি দিয়েছেন, বেশি অবলাইজড হতে হবে আপনার কাছে। আপনি 15 টাকা দিয়েছেন, আপনি একটা চকলেট পাবেন, ব্যাস চলে গেলেন। এইটাই হয়ে থাকে, এটাই হচ্ছে সাংসারিকতা। মা সেইটার মূলে আঘাত করছেন, শান্তি পাবেন এইভাবে জীবন কাটালে। আপনি বাড়িতে ডিউটি করছেন, যদি আপনি ফিরে পাওয়ার চেষ্টা করেন, মা হয়েছেন, ছেলের কাছ থেকে আবার কিছু চাইবেন, তার মানে আপনি যে কাজগুলো করেছেন সেটা ডিউটি হয়েছে, সার্ভিস হয়নি, সেবা হয়নি। সেবাতে আমাদের যেন অধিকার থাকে। সমস্ত ডিউটিগুলোকে ভালোবাসায় যুক্ত করে সেবাতে রূপান্তরিত করুন। ডিউটি প্লাস লাভ ইজ ইকুয়াল টু সার্ভিস। ইউ হ্যাভ টু ডু দ্যাট সার্ভিস ইন আ স্পিরিট অফ স্যাক্রিফাইস। এটা যোগ্য হয়ে যাচ্ছে আপনার। এই জীবনটি আমাদের ঠাকুর মা চাইছেন। এত বড় একটা ফিলোসফি, আজকে সারা পৃথিবীর জুড়ে শুধু ফিলোসফির বক্তৃতা হচ্ছে, বড় বড় কথা হচ্ছে, কিন্তু সাধারণ এই কথাটা, ইউ হ্যাভ টু কনভার্ট, ইউ ট্রান্সফর্ম ইউর ডিউটি ইন্টু সার্ভিস বাই অ্যাডিং লাভ। আপনাদের যে মা শিক্ষকতা করেন, অফিসে কাজ করেন, শিক্ষকতা যখন কাজ করেন তখন সেটা আপনার ডিউটি হয় 10টা 5টা। সেখানকার প্রিন্সিপাল যদি বলেন যে ছুটির পরে 5 ঘন্টা থাকবে, বলে না আমি থাকতে পারবো না, আমি ক্লান্ত, বাড়ি চলে এলেন। এসে কি ঘুমাবেন? ছেলে মেয়ের জন্য রান্নাবান্না করছেন। এই কর্মটাই ভালোবাসার সঙ্গে যুক্ত হয়ে আছে বলে আপনাকে শান্তি দিচ্ছে। আপনার টায়ার্ডনেস, আপনার ফ্যাটিগ, আপনার শান্তি, ক্লান্তি সব দূর করে দিচ্ছে। এটাই হচ্ছে পথ, এটা ভাববেন। আর সংসারে থাকতে গেলে মায়ের আরেকটি কথা আমি বলছি, সেটি হচ্ছে শেষ উপদেশে যেটা আছে, অন্নপূর্ণার মা বসে আছেন, মা ঠাকুরুন শেষ অবস্থায়, তা উনি দরজার কাঠের উপরই বসে আছেন, সতিষ্ঠ নয়নে দেখছেন মাকে। মা ইশারায় ডাকলেন, তখন বললেন, ভয় কি মা? ঠাকুরকে দেখেছ, ভয় কি? বললেন না যে আমাকে দেখেছ, ঠাকুরকে দেখেছ, ভয় কি? ঠিক আছে। তারপরে বলছেন, তবে শান্তি যদি চাও, এই শান্তিটা কিন্তু সেই পিস নয়। এই সংসারের ভেতরে থেকে যদি শান্তি চাও, তবে দোষ দেখবে নিজের, কেউ পর নয়। মা
সবাই আপন। নোবডি ইজ আদার, নোবডি ইজ আদার, এভরিবডি ইজ ইয়োর ওন, এভরিবডি ইজ ইয়োর ওন, নোবডি ইজ আদার। অদ্ভুত কথা। সবাইকে আপনার করে নিতে শেখো। এখন আমরা তো অভিজ্ঞতার মধ্যে আসিনি যে আমরা এভরিবডি ইজ আওয়ার ওন, সবাই আমার আপন। আমরা বুঝবো কি করে? ইন্টালেকচুয়ালিও বোঝা যায়, সেটা আসছি। কিন্তু ওই যে মা ঠাকুরুন বললেন যে আপনার করে নিতে শেখো, তিনি বলছেন না যে আমি যেমনভাবে জীবনযাত্রা নির্বাহ করলাম সেরকম করো, আমাকে দেখো। নিজের কথাটা বলছেন না, কিন্তু আমাদের তাকাতেই হবে তার দিকে। তার আপন করার যে সাধনা, সেটা নীরবে বয়ে চলত। যারা পর, তার কাছে পরের লোক আর নিজের ঘরের লোক সবই ছিলেন, কিন্তু যারা পর, যারা এখনো আপন হয়নি, তাদের তিনি ভালো জিনিসটা দিয়ে তাদের আপন করতেন। তাদের ভালো জিনিসটা দিয়ে আপন করতেন, যে যারা আপন আছে তাদেরকে কিছু খারাপ দিলেও কিছু হবে না, তারা আমার আপন। কিন্তু যারা পর এখনো, যারা দূরে আছে, তাদেরকে ভালো জিনিসটা দিতে হবে, খারাপ জিনিসটা নয়। যৌথ পরিবারে একজনের উপর কর্তৃত্ব থাকে, তিনি তার নিজের ছেলে মেয়েদের উপর যদি বেশি টান রেখে তাদের ভালো ভালো খাবার পরিবেশন করে অন্যান্য ভাইদের ছেলে মেয়েদের জন্য খারাপ জিনিসটা রাখে, তাহলে সে সংসারে যৌথ পরিবার থাকে না। মায়ের পরিবার, যৌথ পরিবার প্রতিদিন প্রতিদিন বেড়ে বেড়ে চলেছে। ওই যে কেউ পর নয়, সবাই আপন, এই উপনিষদের কথা। এখানকার আজকের দিনে সভা পণ্ডিত, সভা প্রেসিডেন্ট, তিনি মানে মহাপণ্ডিত লোক, আমি পণ্ডিত বলে ফেললাম। সভাপতি তিনি পণ্ডিত মানুষ, সংস্কৃত সাহিত্যে, সংস্কৃত শাস্ত্রে তার অগাধ পাণ্ডিত্য। তা তারা সব জানেন যে আমরা বলি যে অহং ব্রহ্মাস্মি তৎতমসি সু অহং, এসব তত্ত্ব আছে। এইগুলো নিয়ে আমরা বলি যে আমি সবার মধ্যে আছি, কেউ পর নয়, সবাই আমার আপন। এই কথাটা আমি কয়েকদিন ধরে ভাবছিলাম, সবাই আপন। আচ্ছা, আমির বহু বচন, আমি তো দেখছি এখানে অনেক আছেন, আমরাও আছি সব। হ্যাঁ, সবাই তো আলাদা, সবারই দেহ আলাদা, এ আলাদা, সব আলাদা। কিন্তু তত্ত্বগতভাবে দেখতে গেলে পরে আমি যদি বলি আমির বহু বচন আমরা, তাই তো? তাহলে আমির বহু বচন মানে কি? আমি একটা, আমি দুটো, আমি তিনটে, আমি চারটে, আমি, এই মিলে আমরা। আপনি বলুন, আমার দুটো আমি হয়? আমার তিনটে আমি হয়? চারটে আমি হয়? হয় না। লক্ষ কোটি আমি নিয়েও আমরা হবে না। আমি এক বচনে, আমি, সব আমরা, আমি। অর্থাৎ আমি সকলকে নিয়েই আমি, সকলের ভেতরে আমি। বহু রূপে সম্মুখে তোমার, তিনি আমার ভেতরে আছেন, সকলের ভেতরে আছেন। আমি বহু হয়েছি, ব্যাস। আমরা হয় না, ব্যাকরণে হয়, কিন্তু দর্শনে হয় না। তেমনি তুমি, আমি তো বলি তুমি, তোমার বহু বচন তোমরা। তা তুমি দুটো আমি, তিনটে আমি, চারটে আমি, পাঁচটা আমি, হয় না। সমস্ত তুমি মিলেও তোমরা হবে না। তুমি তত্ত্বমসি, তুমি সেই। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, সে। আমি ও সে, তার সের বহু বচন তাহারা, ওই একই লজিক। তার মানে দুটো, তিনটে, চারটে, পাঁচটা সে থাকে না। তাহলে বলতে তারা মানে কি? ও নিজেই সকলের ভেতরে আছে। সো অহম, সৌহম, এইভাবে ভাবা যেতে পারে। এতে কোনো গণ্ডগোল আছে বলে আমি মনে করি না। মা ঠাকুরুন
তাকে আমরা মানুষ বলি, কিন্তু তিনি দেবগোষ্ঠীর লোক। এবং ঠাকুরের সমস্ত ভাবের উত্তর সাধিকা, গ্রহিতা। এবং তারই করুণায় এই রামকৃষ্ণ সংঘ করুণায়, সেবায় এবং প্রত্যক্ষ অনুশাসনে, মানে যারা ছিলেন তারা বলেছেন প্রত্যক্ষ, আমরা দেখি পরোক্ষ, এই ধর্মসংঘের প্রতিষ্ঠা, এর সংরক্ষণ, সব সম্প্রদায়ের, সব ভাবের মানুষের কাছে জগৎ জননী মা রূপে ছিলেন। সব ধর্মের বর্ণের মানুষের কাছে, এদেশ ওদেশ সব দেশ, আমরা সেই মাকে প্রণাম জানাই, তার আশীর্বাদ প্রার্থনা করি, আমরা যেন তার যথাযোগ্য ছেলে মেয়ে হয়ে উঠতে পারি, ভালোবাসায়, সেবায় আমাদের নিজের জীবন সার্থক করি। আমাদের সংস্পর্শে যারা আসবেন তাদেরও আমরা আমাদের জীবনের সঙ্গে অঙ্গীভূত করে চলতে পারি, কারণ মনে মনে আমাদের সব একত্র রয়েছে। জয় মা। হরি ওম তৎসৎ।